আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি সাবা এগ্রো ভ্যালি থেকে হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আজকে আসি একটি মরিচ খেতে। এই জায়গাটা হলো খালিশা জালপাড়া, কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম সদর। দেখবো মরিচের ফলন, বাম্পার ফলন। একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমার নাম শ্রী নারায়ণচন্দ্র সরকার, কালিশা জালপাড়া, কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম সদর। আপনার আমি ১৬ শতক জমির মধ্যে চাষ করছি। ৩টা জাত: কিং হর্স, সানড্রপ, বিজলি 2020। তিন জাতের মধ্যে কোনটার মধ্যে ফলন ভালো বোঝা এই যায়? ৩ জাত একসঙ্গে গাড়ার পরেও সানড্রপে বর্তমান ৫ জাত চলতেছে এবং বিজলি প্লাস কিং হর্স এখন আসে নেই। আচ্ছা, মানে ধরতেও ওই সানড্রপেই বেশি। একই সঙ্গে লাগানো, একই সঙ্গে লাগানো সানড্রপটা আগে ফলন চলে আসছে। চলে আসছে। বাকি বিজলি প্লাস 2020, কিং হট, এটাও ফলন আসবে। ফলন আসছে কিন্তু দেরি। এটার মধ্যে ফুল কেমন দেখা যায়? ফুল এখন তো ধরতি কম আছে, কেবল প্রস্ফুটিত হচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে। কিং হট আর কিং হর্স আর 2020, 2020। আর সানরুফটা সানরুফটা চলছে। হারভেস্ট হচ্ছে না? হুম। এটার কালার এবং সাদাতে ঝাল। সাদায় প্রায়। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মরিচটা একটু সাদা, তেমন একেবারে সাদা না, এর মধ্যে হালকা সবুজ কালার আছে। মিছরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ কালার আছে। মরিচটা মোটামুটি অনেক লম্বা, ওয়েটও তো ভালো। ওয়েট 10 গ্রাম, সর্বোচ্চ 10 গ্রাম, 11 গ্রাম পর্যন্ত আছে আচ্ছা, একটা ওয়েটের মরিচের দাম, এবং সর্বনিম্ন 6 গ্রাম। ফলনও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন। আর এখানে আমরা দেখতেছি যে বলতেছে কিং হট, এই যে কিং হটের ফলন আসতেছে। আমার হাতে আছে কিং হট। এই মরিচটাও লাম্বাটে এবং কালার মরিচটা সবুজ, কালার একদম গাঢ় সবুজ। আর এর মধ্যে মরিচটা তীব্র ঝাল। তীব্র ঝাল। এটা সানড্রপটা একটু শীতল আছে, ঝাল অত তীব্র না, মিডিয়াম। কিন্তু এই যে কিং হট, এটা তীব্র ঝাল। এটা আমরা যেটা দেখতেছি আকর্ষণীয় মরিচ। গাছের মধ্যে ফুল এবং যে ছোট ছোট ফল দেখতেছি, আশা করা যায় এটারও ফলন ভালো হবে, এটারও বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। তো আপনি এটার মধ্যে কি কি ঔষধ বা ট্রিটমেন্ট কি কি করতেছেন, এটা একটু বলে দেন। ও, প্রথমে আমি এরে গেছিলাম, সেটা হলো নাটিভো ব্যবহার করছিলাম। নাটিভো দেওয়া হয়েছিল না? নাটিভো দেওয়া হয়েছিল এবং পচনের জন্য এবং আরও একটা চিনজেনটা আরও একটা ওষুধ দেওয়া হয়েছিল তরল, এই মুহূর্তে স্মরণটা নেই। এবং অ্যাক্রোবেট এমজেড, পার্টিমিক্স, অক্সিভিট এবং দ্যারতেনেম পর্যায়ক্রমে অ্যাপ্লাই করা চলতেছে। আচ্ছা, গাছ আমরা দেখতেছি সবগুলো মোটামুটি সুস্থ। মাঝে মাঝে ওই দুই একটা গাছ দেখা যায়, দুই একটা গাছের মধ্যে পাতা কোঁকড়ানো। তো এর জন্য কি ব্যবহার করতেছেন? এর জন্য অক্সিভিট প্লাস ডাথেনেম। এটা ব্যবহার করার পর, এটা মারার অনেক পর পাতা ছাড়ি দিয়েছে, কোঁকড়ানোটা ছেড়ে দিছে? ছেড়েছে। যাক। এটা করোনা ছিল, ছাড়িয়েছে। ওটা হ্যাঁ, কোঁকড়ানো আছে, স্বাভাবিক গাছের মতো। আসতেছে। হ্যাঁ, মোটামুটি চলে আসছে স্বাভাবিক পর্যায়ে। আশা করা যায় বাকি যে দুই একটা আছে, যেটা এই সমস্যা পাতা কোঁকড়ানো, এর মধ্যে ওটা ছেড়ে দেবে, ভালো হয়ে আসবে ইনশাল্লাহ। তো ভাইয়ের জন্য দোয়া থাকলো। উনি সকালে এখান থেকে, সকলে আশীর্বাদ করবেন যাতে ক্ষেতটা আমার সুন্দরভাবে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয় এবং এনার দেখে আরো কৃষক যেন উদ্বুদ্ধ হয়, সঠিক পরিচর্যার মাধ্যমে তারাও যেন লাভবান হয়।